খ্রিস্টানদের অনেক ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন। খ্রিস্টান ধর্মের আগে পত্তলিক বলে একটি ধর্ম ছিল। এই পত্তলিকেরা লুফার ক্যালিয়া নামক একটি দিবস তারা পালন করত 14ই ফেব্রুয়ারিতে। যে ইতিহাসের কথা আপনার আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের আপনার পাঠ্য বইয়ের মধ্যে এই ইতিহাসগুলো এখনো আছে। এই লোপার ক্যানিয়া এটা ছিল পত্তলিকদের ধর্মগুরুদের নাম। তারা এই দিনে 14ই ফেব্রুয়ারিতে তারা তাদের ধর্মগুরুর নাম দিয়ে তারা এই দিবস পালন করত। দিবস পালনের কয়েকটি সিস্টেম ইতিহাসের পাতায় উল্লেখ করেছেন। সময়ের পরিবর্তনের সিস্টেম পরিবর্তন হয়েছে। পত্তলিকেরা তাদের এই দিন তারা পালন করত। এই দিনে প্রত্যেক যুবকদেরকে দিয়ে তারা লটারি করত। লটারির মাধ্যমে তারা মেয়েদের নাম টানত। সেখানে যে মেয়ের নাম উঠে আসতো ওই মেয়েকে তারা মনে করত যে আজকের 14ই ফেব্রুয়ারি থেকে নিয়ে আগামী বছর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সে আমার জন্য হালাল বৈধ। যেভাবে খুশি সেভাবে এই মেয়েকে ব্যবহার করতে পারবে। এবং তারা এই দিনে কোরবানি করত। আমরা পশু জবাই করি কোরবানি দিনে। তারা তাদের ধর্মগুরু লোপার ক্যানিয়ার নামে তারা কোরবানি করত, পশু জবাই করত। এই পশুর চামড়া ছিলে চামড়া যে যুবকের ভাগ্যে যে মেয়ে লটারিতে আসছে ওই মেয়ের শরীরের উপরে চামড়া পেঁচিয়ে দিত। এরপরে হাতের মধ্যে তারা একটা লাঠি দিত। এই লাঠিতে দুইটি জানোয়ারের রক্ত তারা মিশ্রণ করত। একটি হচ্ছে জবাইকৃত পশুর রক্ত, আর একটি হচ্ছে তারা কুকুর হত্যা করে কুকুর জবাই করে তার রক্ত এই লাঠিতে মাখত। মাখার পরে রক্ত মাখা লাঠি দিয়া ওই যুবতীর শরীরে আঘাত করত। যেখানে বকরির চামড়া লেগে আছে এই চামড়ার উপরে আঘাত করত। তাদের ধারণা হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে এই মেয়েটি গর্ভ ধারণ করার উপযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন মানুষ যদি আকীদা পোষণ করে যে বকরির চামড়া মহিলার শরীরে পেঁচায়া বকরি আর কুকুরের রক্ত মাখায়া লাঠিতে সেই লাঠি দ্বারা আঘাত করলে মহিলা গর্ভবতী হবে, সন্তান ধারণ করার ক্ষমতা অর্জন করবে, এই আকীদা যদি কেউ পোষণ করে সে কি মুসলিম থাকতে পারে? এই পত্তলিকেরা এই সিস্টেম অনুযায়ী তারা দীর্ঘদিন 14ই ফেব্রুয়ারি তারা পালন করে এসেছে। খ্রিস্টানদের যুগে এসে এরা চিন্তা করলো যুবকরা এই সিস্টেমের মাধ্যমে পত্তলিকদের এই সংস্কৃতির মধ্যে এমন ভাবে জড়িয়েছে এদেরকে বহু ওয়াজ নসিহত করেও তার থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না, যেমনটি বর্তমান যুবকদেরকেও বয়ানের মাধ্যমে ফিরানো যায় না। খ্রিস্টানেরা তারা পরামর্শ করলো যুবকদেরকে এর থেকে ফিরানোর কি সিস্টেম। তারা শেষমেশ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা যতই দিবস পালন করতে নিষেধ করি এটা যুব সমাজ শুনবে না, কারণ এর মধ্যে তাদের দেহের খোরাক পায়, লুচ্চামির একটা পথ তারা পায়। এটা চরিত্রহীন যুবক যুবতী এই কাজ ছাড়বে না। অতএব আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। কি সিস্টেম? প্রথম নম্বরে তারা সিদ্ধান্ত নিল যেহেতু লোপার ক্যানিয়া নামক পত্তলিকদের ধর্মগুরুর নাম দিয়ে এই দিবসটি পালন করা হয়েছে, তখন এই দিবসের নাম ছিল লোপার ক্যানিয়া ডে। তো তারা বলল যে পত্তলিকদের ধর্মগুরুর নাম দিয়ে এই দিবস পালন করা হবে না, আমাদের ধর্মগুরুদের যে নাম আছে এর মধ্যে প্রসিদ্ধ একটি নাম চয়ন করে সেটাকে ব্যবহার করা হোক, সেই নাম থেকে আগামী বছর এই দিবস পালন করা হবে। তারা এই নাম পরামর্শ ক্রমে তাদের অধিকাংশ ধর্মগুরুকে বলা হতো ভ্যালেন্টাইন। তারা বলল তাহলে আমরা এই দিবসের নাম দিই ভ্যালেন্টাইন।
শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন। এখান থেকে ভ্যালেন্টাইন নাম শুরু হয়ে আজ পর্যন্ত সেই নামেই এই দিবস পালন করা হয়। এখানে খ্রিস্টান ধর্মগুরুদের আরো নাম ছিল। আপনার ভ্যালেন্টাইন নামটি কেন তারা চয়েস করলো, এখানে কয়েকটি মতভেদ আছে, কয়েকটি ইতিহাস কয়েকভাবে লেখা হয়েছে। আপনার আমেরিকা স্কুল কলেজের পাঠ্য বইতে যে ইতিহাস তুলে ধরেছে সেখানে তারা উল্লেখ করেছে ওই জামানার এক বাদশা ছিল জালেম। এই বাদশার শুরু কাজ হচ্ছে রাজ্য দখল করা, আর রাজ্য দখল করার জন্য জিহাদ যুদ্ধ করা লাগে, সংগ্রাম লড়াই করা লাগে। কোন এক যুদ্ধের সময় দেখা গেল যে দেশের অধিকাংশ যুবকরাই যুদ্ধের মধ্যে সাড়া দেয় না। এটা তদন্ত করা হলো, তদন্ত করে বাদশার কাছে তদন্ত পেশ করা হলো প্রতিবেদন যে এদেশের যুবকরা যারা নতুন বিবাহ করে, এই যুবকরা তাদের স্ত্রীর মায়ায় নতুন বিবাহের কারণে তারা যুদ্ধে যায় না। জালেম বাদশাহ সিদ্ধান্ত দিল তাহলে বিবাহ বন্ধ করে দাও কয়েক বছরের জন্য। রাষ্ট্রের মধ্যে বিবাহ বন্ধ হয়ে গেল। বিবাহ বন্ধ হওয়ার পরে খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যার নাম ভ্যালেন্টাইন। এই ধর্মগুরু মানুষকে অগোচরে পালিয়ে বিবাহ করায় দিত। এটা তার একটা ব্যবসা হিসাবে সে এটা বেছে দিল। তথ্য যখন মন্ত্রণালয়ে চলে গেল, ভ্যালেন্টাইনকে গ্রেফতার করা হলো, তাকে কারাগারে আবদ্ধ করা হলো। জেলে থাকা অবস্থায় একজন জেলার মেয়ে তার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গড়তে গড়তে সম্পর্ক এত গভীরে চলে গেল যেটা আমরা লাইলি মজনুর কাহিনী শুনি। এই সম্পর্ক এই পর্যায়ে চলে গেছে, যুবক যুবতীকে ছাড়া বাঁচবে না, যুবতী যুবককে ছাড়া বাঁচবে না, এমন পর্যায়ে গিয়ে আর এই ভ্যালেন্টাইন ধর্মগুরু সে জেলে থাকতে থাকতে তার অবস্থায় এমন হলো মৃত্যু সজ্জায় সে শায়িত। এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তার প্রেমিকা বান্ধবীর কাছে সে আবেগঘন একটি প্রেম পত্র লিখল। প্রেম পত্রটি লিখে যখন এই মেয়ের কাছে এটা পৌঁছে দেওয়া হলো, এই ধর্মগুরু ভ্যালেন্টাইনের মরণ হলো যেই দিন, সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি যখন এই ভ্যালেন্টাইন ইন্তেকাল করে মারা যায়, এরপর থেকে জেলারের এই মেয়ে ভ্যালেন্টাইন দিতে তার প্রেমিক হারানোর বেদনা দিয়া সে এই দিবস পালন করা শুরু করলো। তার সঙ্গে আরো কিছু যুবক এখানে অংশগ্রহণ করলো। এই ভাইরাস আস্তে আস্তে ছড়াইতে গোটা পৃথিবীতে এই ভালোবাসা দিবসের উৎপাদন শুরু হলো, আর সেটা আজও পর্যন্ত চলছে। এই কয়েকটি ইতিহাস যা বললাম এর মধ্য থেকে বলেন তো কোনটা কি মুসলিমদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? প্রথম শুরু করেছে ভ্যালেন্টাইন ডে পত্তলিকেরা, দ্বিতীয় নম্বরে শুরু করেছে এই ভ্যালেন্টাইন ডে খ্রিস্টানেরা। মুসলমান তো সেই জাতি, মুসলমান পত্তলিকদের কোন সংস্কৃতি লালন করতে পারে না, মুসলমান খ্রিস্টানদের কোন সংস্কৃতিও লালন পালন করতে পারে না। মুসলমান যদি খ্রিস্টানদের কোন মত পথ অনুসরণ করে সে মুসলিম থাকতে পারে না। আর কোন খ্রিস্টান পত্তলিক যদি জান্নাতে যেতে চায় তাহলে মুসলমানদের অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কিন্তু আজকে দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের কলিজার টুকরা যুবকগুলা ইতিহাস না জেনে না বুঝে তারা এই দিনকে ভালোবাসা দিবস হিসাবে পালন করে আসছে। এখানে কয়েকটি সমস্যা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম নম্বরে হয়তো আমাদের দেশের যারা দায়িত্বশীল এবং পরিবারের যারা দায়িত্বশীল, সমাজের যারা দায়িত্বশীল, আমরা বহু এই কথা বলেছি ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, কিন্তু আমাদের কর্মধার যারা
রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদের কর্মকুহরে আমরা এই কথাটি বার্তাটি এখন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। পৌঁছাইলেও তারা বুঝে না বুঝার ভান ধরে। কোন সমাজসেবক, দায়িত্বশীল অথবা যারা দায়িত্বে আছে তারা এই কথাটি বোঝার চেষ্টাও করে না। হয়তো মনে করবেন যেই দিনে একজন যুবক যুবতীকে প্রেমের প্রস্তাব দিল, ভালোবাসা পালন করলো, কোন যুবক যুবতীকে ফুল দিল, যুবতী যুবককে ফুল দিল, তাতে করে এমন কি সমস্যা হয়েছে? এটা তো সারা বছর চলে। মনে রাখবেন, প্রথম নাম্বার হচ্ছে বিবাহের আগে কোন যুবক যুবতী কোন ধরনের প্রেম নিবেদন, ভালোবাসা প্রস্তাব সম্পূর্ণ শরীয়তে হারাম, কবিরা গুনাহ। এটা কি হারাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে সারা বছর যুবকরা যেটা করে সেটার ব্যাপারে আমরা নিষেধ করি, ইসলাম কড়া ভাষায় নিষেধ করেছে। কিন্তু 14ই ফেব্রুয়ারিকে উল্লেখ করে বেশি কড়া ভাবে কেন নিষেধ করা হয়? 14ই ফেব্রুয়ারিতে আপনার সারা বছর যদি কোনো যুবক যুবতীকে, মুসলমান একজন সন্তান যদি আরেকজনকে যদি প্রেমের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়, ফুল নিবেদন করে, এই কারণে তার ঈমান যাবে না, গুনাহ হবে। সে যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা মঞ্জুর করবেন, গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, সে পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, যেই হোক না কেন, সে মুসলমান হওয়ার পরে যদি খ্রিস্টানদের পথমাতার সংস্কৃতি অনুসরণ করে যদি 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে যদি একজন যুবক যুবতীকে অথবা যুবতী যুবককে যদি প্রেমের প্রস্তাব দেয়, ফুল নিবেদন করে, কোন প্রকার কাজে যদি এই দিনে শামিল হয়, শুধু গুনাহ হবে না, ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যা সাদৃশ্য, যা কালচার, যে ধর্মের মতো, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ধর্মের হিসাবে গ্রহণ করবেন। তার মানে দুনিয়াতে আপনি যদি খ্রিস্টানদের কালচার ধারণ করেন, আপনি মুসলমান সাইনবোর্ড লাগাইতে পারেন, আইডি কার্ডের মধ্যে মুসলিম নাম থাকতে পারে, নামের আগে মুহাম্মদ লিখতে পারেন, নামের শেষে ইসলাম শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যদি খ্রিস্টানদের কোন একটা কালচার যদি বুকে ধারণ করেন, আপনি মুসলমান থাকবেন না, খ্রিস্টান হয়ে যেতে হবে। এখানে আমাদের ঈমান আকীদার ব্যাপার আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আরেকটি কথা আমি বলি, আর একটু ক্লিয়ার হবে। মনে করেন আপনাদের এখানে রনি মার্কেটই ধরেন, রনি মার্কেটে 2টি ওষুধের দোকান আছে। কয়টি? 2টি ওষুধের দোকানের মধ্যে একটার মধ্যে আপনার দেশি বিদেশি যত কোম্পানি আছে, যত গ্রুপ আছে, সব গ্রুপের সব কোম্পানির ওষুধ সেখানে পাওয়া যায়। আরেকটি ওষুধ কর্নারে আপনার বিদেশের কোনো ওষুধ তো নাই, বাংলাদেশের সব কোম্পানির ওষুধ নাই, বরঞ্চ সব গ্রুপের ওষুধও নাই। অনেক সময় আমরা ফার্মেসিতে ওষুধ আনতে গেলে দেখা যায় প্রেসক্রিপশন যখন ফার্মেসিতে দেওয়া হয়, কোনো ওষুধ যদি না থাকে, এক ফার্মেসিওয়ালা বলে যে ভাই একটু দাঁড়ায় তুই আরেক ফার্মেসিতে যায় ওষুধ আনতে। এমন হয় কিনা? হয়। কেন হয়? আচ্ছা বলেন তো, 2টা ফার্মেসির কথা বলেছি। এক ফার্মেসিতে আপনার দেশি বিদেশি সব ওষুধ আছে, আর এক ফার্মেসিতে আপনার সব কোম্পানির ওষুধ তো নাই, সব গ্রুপের ওষুধও নাই। এখন কোন ওষুধের দোকান কোন দোকানে যাবে? কথা বুঝেন নাই? যে ওষুধের দোকানে সব কোম্পানির সব গ্রুপের ওষুধ নাই, তার কাছে প্রেসক্রিপশন নিয়ে গেলে সে আপনাকে দাঁড়ায় রাখে, আরেক দোকানে যাবে যে দোকানে সব ওষুধ আছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, সব নবীদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। আর প্রত্যেক নবীর সংবিধানকে বলা হয় শরিয়াত। প্রত্যেক নবীর আলাদা আলাদা শরিয়াত ছিল। সব নবীর শরিয়াত হচ্ছে পূর্ণ শরিয়াত আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে পূর্ণ শরিয়াত দেন নেই। আমার আপনার নবীর শরিয়াত হচ্ছে পরিপূর্ণ। আমার আপনার নবীর শরিয়াত কি? পরিপূর্ণ। অন্য সব নবীদের শরিয়াত পূর্ণ,
এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব নবীর শরীয়ত হচ্ছে কামেল। সব নবীর শরীয়ত কি? কামেল। আর আমার নবীর শরীয়ত হচ্ছে আকমাল। আকমাল আর কামেলের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে পরিপূর্ণ। সব নবীর শরীয়ত, হযরত ঈসার শরীয়ত পূর্ণ, হযরত মূসার শরীয়ত পূর্ণ, হযরত ইব্রাহিমের শরীয়ত পূর্ণ। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হচ্ছে পরিপূর্ণ। তার মানে ওই যে দুইটা ওষুধের দোকানের কথা বলেছি, এক দোকানের মধ্যে সব কোম্পানির, সব দেশের, সব গ্রুপের ওষুধ পাওয়া যায়, আর এক দোকানে কিছু ওষুধ আছে, বাকি ওষুধ নাই। অন্য সব নবীর ধর্মের মধ্যে আপনার কিছু ওষুধ আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জাতি কিভাবে চলবে, ওই সমাজ কিভাবে চলবে, সেটা পরিচালনার জন্য যতটুকু মেডিসিন দরকার ততটুকু মেডিসিন আল্লাহ তাআলা তার শরীয়তের মধ্যে দিয়েছেন। আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নবীর জামানা থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু নবীর শরীয়ত জিন্দা থাকবে, নবীর শরীয়ত চলবে। এই শরীয়তের মধ্যে যারা আসবে, যারা মুসলমান হবে, যারা এই নবীর উম্মত হবে, এই উম্মতের কিয়ামত পর্যন্ত চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুকে পরিপূর্ণ করে আমার নবীর শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য যারা মুহাম্মাদের উম্মত হওয়ার পরেও এই নবীর শরীয়তেরটা ফলো না করে অন্য নবীর শরীয়তকে যারা ফলো করে, এরা কোনোদিন জ্ঞানী হতে পারে না। এরা ব্যাককল ছাড়া কিচ্ছু না, এগুলা নাদান ছাড়া কিচ্ছু না। আর একটি কথা মনে রাখতে হবে, প্রত্যেকটি ওষুধের মধ্যে আপনার একটা ডেট থাকে। এই ওষুধের মেয়াদ কতদিন? প্রত্যেকটি নবীর শরীয়তের মধ্যে আল্লাহ ডেট দিয়েছিলেন, এটা কতদিন এই ডেট থাকবে। নবী ইন্তেকাল করেছেন, সে নবীর শরীয়তকে আল্লাহ তাআলা ডেট মেয়াদ উত্তীর্ণ করে দিয়েছেন। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ায় এমন এক শরীয়ত নিয়ে এসেছেন, নবী চলে গেছেন, তার শরীয়তের মেয়াদ এখন পর্যন্ত আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর এই শরীয়তের মেয়াদ কোনদিন উত্তীর্ণ হবে না। কেমন শরীয়ত খুব ভালো করে বুঝবেন। এই নবীর জামানায় থেকে, এই নবীর উম্মত হওয়ার পর ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক কোন ধর্মের অনুসরণ করা কোন বৈধতা নাই, কোন সুযোগ নাই। এমনকি কোন নবীও যদি এই নবীর শরীয়তের মধ্যে আগমন করে, তাকেও তার শরীয়ত না, মুহাম্মাদের শরীয়ত মানতে হবে। যেমনটি কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবেন, তিনি একজন নবী ছিলেন, তার উপরে আল্লাহ শরীয়ত দিয়েছিলেন। যখন দুনিয়ায় আসবেন তখন তিনি নবী পরিচয় আসবেন না, আমার আপনার নবীর উম্মত পরিচয় দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরত ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও, শরীয়ত পাওয়ার পরেও যদি এই নবীর জামানায় এসে যদি তার খ্রিস্ট কালচার, ধর্ম যদি সে অনুসরণ করার বৈধতা যদি না থাকে, আমি আপনি নবী না, নবীর উম্মত হওয়ার পরে, আমি আপনি মুসলমান হওয়ার পরে খ্রিস্টানদের কালচার ধারণ করে এই ভ্যালেন্টাইন পালন করার যাত্রা পরিমাণ কোনো অধিকার নাই। কথা কি ক্লিয়ার সবার সামনে? এরপরেও যারা মুসলমানের সন্তান কোন প্রকার এই ভ্যালেন্টাইন ডের ভিতরে আপনি যদি আপনার স্ত্রীকেও যদি আবদার করে, আজকে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, আপনি আমাকে কিচ্ছু দিলেন না, শাড়ি গিফট করলেন, ফুল গিফট করলেন, কোন কেক গিফট করলেন, কোন হাদিয়া গিফট করলেন, যাই যে পন্থায় গিফট করেন, নিজের বৈধ স্ত্রীকেও যদি এই দিনে যদি ভালোবাসার প্রপোজ করেন, আপনিও মুসলিম থাকবেন না, মুনাফিক হয়ে যাবেন। স্ত্রীর ভালোবাসা সারা বছর থাকবে, মা বাবার ভালোবাসা সারা বছর থাকবে, এটা বাড়েও না কমেও না, সবসময় ভালোবাসা থাকে, দায়িত্বর সাথে থাকে। আর স্বামী স্ত্রীর ভালোবাসা এটা মরণ পর্যন্ত থাকবে। কিন্তু খ্রিস্টানদের ধর্ম অনুসরণ করে ভালোবাসা করার কোনো প্রয়োজন নাই, এটা কখনোই করবেন না। অতীতে যদি করে থাকেন তওবা করে খাঁটি মুসলমান হয়ে যান নামাজের আগে, তা না হলে সিজদা দিয়ে কোনো ফায়দা নেই। আর দায়িত্বশীল মুরব্বীদেরকে বলছি, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক
তাকে এই কাজ থেকে সম্পূর্ণভাবে যত ধরনের বল প্রয়োগ আপনাকে করে সর্বোচ্চ কঠোর হয়ে আপনার সন্তানকে আপনাকে প্রতিহত করতে হবে এই কাজ থেকে, তা না হলে আপনাকেও জবাব দিতে হবে। একজন বাবা যদি তার মেয়েকে, তার ছেলেকে যদি খ্রিস্টানদের, আপনার সন্তান আপনার চোখের সামনে খ্রিস্টান হয়ে যাবে, আপনার সন্তান যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনি সন্তানের জন্য উপার্জন করছেন, কষ্ট করছেন, আর আপনার সন্তান আপনার চোখের সামনে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আপনি বাধা দিতে পারেন নাই, একজন বাবার জীবনে এর চাইতে বড় ব্যর্থতা আর কিচ্ছু হতে পারে না। এজন্য প্রত্যেককে বলছি, সন্তান হোক, ভাই হোক, প্রয়োজন হলে কথা না শুনলে পিটায়া হলেও এই দিবস পালন করা থেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ।